আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের আমি কাঁঠালের বিচি দিয়ে ডাল রান্না করে দেখাবো। আর এই ডালটা খেতে খুবই মজা হয়। আপনারা অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে আপনাদের। এই তো এখানে আমি কাঁঠালের বিচি নিয়েছি, দেখতে পাচ্ছেন। কাঁঠালের বিচিগুলি আমি খুব সুন্দর করে ছিলে হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ বিচি আছে। কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমি বিচিগুলি পাটায় ঘষে নিয়েছি। খুব সুন্দর করে ঘষে ভালো করে ধুয়ে এখন আমি বিচিগুলি সিদ্ধ করে নিচ্ছি। একটু নরম করে সিদ্ধ করে নিতে হবে। এই তো সিদ্ধ করে ঠান্ডা করে আমি ব্লেন্ডার জারে পেস্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, মিহি পেস্ট। এখন চুলায় একটি কড়াই বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিব আর দিয়ে দিব বড় একটা পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেব। আপনারা এই ডালটা খাবেন, মনেই হবে না যেন এটা কাঁঠালের বিচির ডাল। এখানে আমি কিছু মশলা নিয়েছি, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ আর 1/2 চামচ রসুন বাটা। এখন আমি এই পেঁয়াজের মধ্যে মশলাগুলি দিয়ে দিব, দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা অবশ্যই এই কাঁঠালের দিনে এই কাঁঠালের বিচি দিয়ে ডালটা রান্না করে খেয়ে দেখবেন। এখন আমি ব্লেন্ডার জারটা ধুয়ে একটু পানি নিয়েছিলাম, একটু পানি এখানে দিয়ে দেবো যেন মশলাটা পুড়ে না যায়। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আগের থেকে যে বিচি সিদ্ধ করা বিচি পেস্টটা দিয়ে দেব, দিয়ে আবার কিছুক্ষণ আমি কষিয়ে নেব এই মশলার সাথে। খাবেন বিচি কাঁঠালের বিচির ডাল, মনে হবে খাচ্ছেন আম ডাল, এত মজা হয়। এখন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পরে আমি আরেকটু পানি আছে ওই ব্লেন্ডার জার ধোয়া পানিটা দিয়ে দেব, দিয়ে আবার একটু আমি কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি দিয়ে দেব ফোটানো গরম পানি, মেজারমেন্ট কাপের 4 কাপ, দিয়ে আবার নেড়েচেড়ে মিশিয়ে দেব। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক আসলে আমি চুলার আঁচটা কমিয়ে দিব। আগে আমি 3 কাপ পানি দিয়েছিলাম, পরে আবার আরেক কাপ দিলাম। পানিটা আমার কাছে কম মনে হয়েছিল। টোটাল আমি 4 কাপ পানি দিয়েছি। এখন জাল করে কিছুটা ঝোল কমিয়ে নিব এই ডালের। বেশি পাতলাও না, বেশি ঘন না, মোটামুটি রাখতে হবে, মাঝারি সাইজ করে। এই তো এখন দিয়ে দেবো আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ 5-6টা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দেবো। এখন দিয়ে দেবো কাঁচা আম। এখানে আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম কাঁচা আম, সে আম দিয়ে দেব। এতে করে ডালটা খেতে একটু টকটক লাগবে, খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে দেখতে, ডালের খুব সুন্দর লাগছে। আর ধনিয়া পাতাটা একটু বেশি দিবেন, তাহলে খেতে খুব ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমার ডালটা কত সুন্দর লাগছে। এখন আমি ডালটা বাগার দিব। অনেকটাই শুকিয়ে এসেছে ডাল। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দেব এখানে 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ রসুন কুচি। ডালটা আমি বাগার দিব। এখন এগুলি ভেজে সোনালি কালার করে নেব এই পেঁয়াজ আর রসুন। কিছুক্ষণ ভেজে এখন আমি দিয়ে দেব এখানে 4টা শুকনো মরিচ। মরিচটাও এই পেঁয়াজ রসুনের সাথে লাল লাল করে ভেজে নেব। একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি আমি রসুন আর পেঁয়াজ, যেহেতু ডালটা বাগার দিব। এই তো কালারটা চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি ডালের মধ্যে দিয়ে দিব, দিয়ে জাস্ট একটা বলক দিয়ে নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে, ডালের রঙটা খুব সুন্দর লাগছে দেখতে। এখন নেড়েচেড়ে বাগারটা মিশিয়ে দিব। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, এই ডালটা খুব ভালো লাগে খেতে। এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। আপনাদের আমি একটি বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার কাঁঠালের বিচির ডাল। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।